সমাজে ইলেকশন একদিনের ব্যাপার, বাকি দিন মিলেমিশে থাকতে হবে না? আমরা আছি না এখন? আমাদের চলতে হচ্ছে না? এই জন্য সমাজকে নির্বাচনের কারণে সমাজ নষ্ট করা যাবে না। হোক না কেউ নির্বাচিত হবে, হোক না কেউ পরাজিত হবে, কিন্তু সমাজ, এই বাড়ি, এই ঘর, এই বাজার, এই গ্রাম, এগুলো তো আমাদের সকলের। এখানে তো আর বিভক্তি করার কিছু নাই। সুতরাং আমি এখানে আপনাদেরকে অনুরোধ জানাবো, আমি সকলকেই বলেছি, যারা বিজয়ী হয়েছে তাদেরকেও বলেছি যে পরিবেশ যেন নষ্ট না হয়, পরিবেশ যেন কোনোভাবেই নষ্ট না হয়। পরিবেশ আমাদের মধ্যে শুধুমাত্র রাজনৈতিক কারণে আর ভোটাধিকারের কারণে আর ক্ষমতার উত্থান পতনের কারণে আমরা যেন মানুষ হিসেবে একজন আরেকজনের শত্রুতে পরিণত না হই। আচ্ছা বলেন তো দেখি, আমি এখানে আসছি, আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছে, আমার কি ভালো লাগতেছে না? তো শত্রুতা হইলে কি এটা ভালো লাগবে? লাগবে না তো। আর শেষ পর্যন্ত রোজা রমজানের দিন কি আর হবে জীবনে বলেন? এই করতে করতে একদিন সবাই আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। আমাদের অতীত পূর্বপুরুষরাও চলে গেছেন, কেউই নাই, আমরাও চলে যাব, এটাই জগতের নিয়ম। কিন্তু শেষ পর্যন্ত আমরা কে কি কাজ করলাম, কে কি কথা বললাম, কে কে আচরণ করলাম, কে কাকে সম্মান জানাইলাম, এগুলো দুনিয়াতে উদাহরণ হিসেবে থেকে যাবে। যদি আমরা অত্যাচারের রাস্তা অবলম্বন করি, জগতের মানুষ আমাদেরকে কোনোদিন ভালো চোখে দেখবে না। কিন্তু যদি আমরা সম্মান, ভালোবাসা, ইজ্জত, একের সাথে অন্যের সহমর্মিতা, এক টেবিলে বসে খাওয়া, চলা ফেরা, এগুলো করতে পারি, তাহলে জগতের মানুষ বলবে যে এই দিরাই সাল্লার লোকেরা সত্যিকার অর্থেই এক নতুন ধরনের সংস্কৃতি বাস্তবে রূপান্তর করার চেষ্টা করেছে। দেখেন, আমরা হেরে গেছি। বাংলাদেশে একমাত্র আমিই প্রথম যে হেরে যাওয়ার সংবাদ শুনে জরুরিভাবে যিনি বিজয়ী হয়েছেন তাকে আমি অভিনন্দন জানিয়েছি। এই অভিনন্দন জানানোর সাহস থাকা উচিত না উচিত না? থাকতে হবে সাহস। যদি রাজনীতি যারা করে, জনগণের প্রতিনিধি যারা হয়, তারা যদি সাহস দেখাইতে না পারে, তাহলে জগতে আর সাহস কে দেখাবে? আমি ওনার বাসায় গিয়া ওনাকে একটা বড় ফুলের তোড়াও দিয়ে আসি। এটা কি বাংলাদেশের রাজনীতির জন্য ভালো হইল না খারাপ হইল? তাহলে কেন আমরা এগুলো করছি? আমরা করছি এই জন্য যে রাজনীতিতে একটা পরিবর্তন আসুক। যে হারছে তার সবকিছু হারায় গেছে, তা কি সঠিক? তাহলে আমি এখন আসলাম কি করে? আপনার সাথে আমরা বসে আলাপ করতেছি না? আলাপ করবো, আমরা আরেক বাজারে যাব, আরেক বাজারে যাব, তারপরে আরো আগামী 15-16 দিনে না হলে আরো 20টা বাজারে যাব। এর অর্থ কি? এর অর্থ হলো কে বিজয়ী কে হেরে গেছে তার চাইতে বড় কথা হলো সকলে মিলে আমরা দিরাই সাল্লার মানুষ। এর চাইতে বড় সত্যি কথা আছে? তো আরেকবার হবে, এবার হয় না আবার হবে, আরেকটা হয় না আরেকটা হবে। জগতে কোনো কিছু কি থেমে থাকে? কোনো কিছুই থেমে থাকে না। তো আমার অনুরোধ হলো আপনাদের কাছে, আমি একটা ছোটখাটো মানুষ, আমি উকালতি করি, আমি সুপ্রিম কোর্টে উকালতি করি, হয়তো আমাকে আপনারা টেলিভিশনে দেখেন, ফেসবুকে দেখেন, নানান কারণে আমার সম্পর্কে আপনাদের এক ধারণা তৈরি হয়েছে, আমারও আপনাদের প্রতি কিছু কাজ করার আগ্রহ তৈরি হয়েছে, এই জন্যই তো আমি এখানে আসছিলাম। তো ইনশাল্লাহ এই কাজের মধ্যে সরকারি অর্থায়নের যে কাজ, এটা তো আমি করতে পারবো না, কিন্তু বেসরকারি ভাবে উদ্যোগ নিয়ে নিজে, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, দিরাই সাল্লার লোক বিদেশে, লন্ডনে, আমেরিকায়, ফ্রান্সে, ইতালিতে, কানাডায়, কুয়েতে, এই সমস্ত জায়গায় যাদের থাকে তাদের সকলের সঙ্গে আমি আলাপ আলোচনা শুরু করেছি যে আমরা বেসরকারিভাবে দিরাই এবং সাল্লার উন্নয়নের জন্য যা যা করতে পারি এগুলো আমরা দ্রুতই আমাদের পরিকল্পনা প্রকাশ করব। তো আমি সবসময় বলি যে আসলে আমি আসছিলাম তো কাজ করতে, আমি তো খোঁচাখুচি করতে আসছিলাম না, আমি এসেছি কাজ করতে। এই কাজ কাদের জন্য? দিরাই সাল্লার লোকদের জন্য। কাজ যদি করতে না পারি তাহলে বড় চেয়ারে বসে লাভ হবে কি? এটা তো কোনো মূল্য নাই। মূল্য এটা তখন হবে যদি চেয়ারটাকে ব্যবহার করে মানুষের উপকারে এমন কিছু করা যায় যেন মানুষ শান্তি আরাম পায়, তবেই এই চেয়ারের মূল্য আছে। নাইলে এই চেয়ারটা শুধুমাত্র একটা কাঠের চেয়ার ছাড়া এর 2 পয়সার কোনো মূল্য নেই। চেয়ার কি কথা বলে? চেয়ারের কি প্রাণ আছে? প্রাণ তো আছে আমাদের মানুষের। মানুষ যখন কথা বলবে, মানুষ যখন কাজ করবে, মানুষ যখন হৃদয় নিংড়ানো ভাবে ভালোবাসবে, এইটার মধ্যে যৌবন ফিরে আসে। কাঠের চেয়ারে তো কোনো যৌবন নাই,
কাঠের চেয়ারের কোনো মন নাই, হার্ট নাই, দিল নাই, এই বিল্ডিং এর নিচে বসে আছি, এটা কোনো কথা বলতে পারে না, বানাইছি ঠিকই, এটার পরিচালক ভালো না হইলে আমরা শুধু বিল্ডিং দিয়ে কি করবো? কিচ্ছুই নাই। মূল ব্যাপারটা হলো এই যে আসলাম আজকে দিরাই থেকে বের হয়ে, পাউডার আর পাউডার আর পাউডার, এই পরিমাণ পাউডার যে আমার মনে হয় আরেকবার যাইতে গেলে আর গলা দেওয়া শব্দ বাইর হবে না। কি দুর্ভাগ্য। রাস্তায় নেমেছিলাম, আপনারা একটা ভিডিও দেখেছেন মনে হয় কেউ কেউ, মাঝখানে আমি ধান খেতে নামছিলাম, ধান ক্ষেতটা ধান ক্ষেত ফেটে গিয়ে ধানের যে চারাটা এটা লাল লাল হয়ে যেতেছে। তো বললাম পানি কই? বলছি বৃষ্টি ছাড়া আর পানির কোনো ব্যবস্থা নেই। আমি দিরাই গিয়া, আমার তো এই ক্ষমতা নাই, ক্ষমতা থাকলে আমি এখনই কৃষি অফিসার এই টিওনো বিওর সবাই এটাকে নিয়ে এসে একেবারে মাঝখানে, চাপতি রাওয়ারের মাঝখানে এখন টিউবওয়েল বসাইতাম। কিন্তু তা আমরা পারবো না, যেহেতু সরকারি ক্ষমতা আমরা ব্যবহার করতে পারবো না। কিন্তু আমরা তাদের উপর চাপ প্রয়োগ করতে পারবো, তাদেরকে আমরা অনুরোধ করতে পারবো, তাদেরকে আমরা চিঠি লিখতে পারবো, তাদের বিরুদ্ধে আমরা আস্তে আস্তে জনমত গড়ে তুলতে পারবো। যদি এখানে পানির ব্যবস্থা না হয়, আমার ধারণা অদূর ভবিষ্যতে এই কৃষকের বিরান ভূমি ছাড়া বাস্তবে ধান ফলানোর কোনো ব্যবস্থা থাকবে না। দেখবেন, আমি এই বক্তৃতা আপনাদেরকে বহুবার দিয়েছি যে টিউবওয়েলে পানি নাই। আছে টিউবওয়েলে পানি? নাই তো। ডিপ টিউবওয়েল বসানো ছাড়া আর পানি উঠে না, সব পানি চলে গেছে। 20টা বছর যাক, আগামী 20 বছর আপনারা অনেকেই জীবিত থাকবেন, আল্লাহ তাআলা হায়াত দিলে আমরাও জীবিত থাকবো। 20 বছর পরে দেখবেন আমাদের এই অঞ্চলে পানি, খাওয়ার পানি বলতে যা বোঝায়, এটা বোতলের পানি ছাড়া আর কোনো কিছুর সন্ধান আমরা খুঁজে পাবো না। তাহলে আমাদের কাজ করার সুযোগ আছে, কাজ আমরা করতে পারবো ইনশাল্লাহ। আমি ঢাকায় গিয়ে এই সমস্ত ব্যাপারে চিন্তা ভাবনা করছি। আমি সরকারি টাকা ব্যবহার করতে পারবো না, সরকারি ক্ষমতা ব্যবহার করতে পারবো না, কিন্তু ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এই সুযোগগুলি ব্যবহার করে আপনাদেরকে সাথে নিয়ে প্রাইভেট ভাবে যা যা করা দরকার আমরা এই কাজ পরিচালনা করব ইনশাআল্লাহ। আর আমি একটা কথা আপনাদেরকে অনুরোধ করি, শেষ পর্যন্ত ছেলেরা মেয়েরা যদি শিক্ষিত না হয়, পড়াশোনা না জানে, তাহলে কষ্ট পরিশ্রম যা করব সবই বৃথা চলে যাবে। এই জন্য আপনাদের সন্তানেরা যারা আছে কম বয়সের, এই যে বাচ্চারা, এদের উপযুক্ত লেখাপড়াটা যেন হয়, দয়া করে কেউ অবহেলা প্রদর্শন করবেন না। এদেরকে শহরে, বন্দরে, যে কোনোভাবে মাদ্রাসায়, স্কুলে লেখাপড়া শেখানো দরকার। লেখাপড়া না শিখতে পারলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না। তো আমি আপনাদেরকে আজকে অনেক বিরক্ত করে গেলাম। রমজান মাসে আমি গেল সপ্তাহে আসতে চাইছিলাম, বিশেষ এক অসুবিধার কারণে আসতে পারি নাই। তো আজকে শুক্রবার, আমি সারাদিন ঘুরবো, কালকে সকাল দুপুর 12টা পর্যন্ত থাকতে হবে। 2:30টার সময় আমি ঢাকায় যাব, বিকালে মিটিং আছে, ইফতার মাহফিল আছে, ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী আসবেন, এগুলোতে আমার কিছু দায়িত্ব আছে। এই জন্য আমি আবার পরের সপ্তাহে আসবো ইনশাল্লাহ। এসে আমি এখন যে প্রোগ্রামটা নিয়েছি, এটা হলো বাজার কেন্দ্রিক, যে সমস্ত বাজার আছে সবগুলো বাজার এবং আশেপাশের গ্রাম যতটুকু সম্ভব, যারা কষ্ট করেছেন, যারা পরিশ্রম করেছেন, যারা শ্রম দিয়েছেন। আমি তো এখানে এসে কষ্ট করি নাই, কষ্ট তো করেছেন আপনারা। রাত জাগছে কে? আপনারা। সেন্টার পাহারা দিছে কে? আপনারা। ভোটারদের ম্যানেজ করছে কে? আপনারা। এখানকার মতো জায়গায় এত মানুষ আমাদেরকে সমর্থন করবেন, এটা আমার চিন্তারও বাইরে ছিল। এতে দেখলে বোঝা যায় যে মানুষের মনের ভিতরে যদি ভালোবাসা থাকে, আপনি জোর করে এই ভালোবাসা দূর করতে পারবেন না। তো আল্লাহ তাআলা আমাদেরকে, আমার খুব ইমোশন হয় এই জায়গাটায়, যে যাদের সঙ্গে আমার কোনোদিন দেখা ছিল না, সাক্ষাৎ ছিল না, ওঠা বসা ছিল না, এই মানুষগুলো এমন ভালো বন্ধুতে রূপান্তরিত হয়েছে, মনে হয় যেন নিজের বাড়ি ঘরের বাপ, ভাই, বোন, এদের চাইতেও এই চলাফেরা করতে করতে যাদের সঙ্গে দেখা হয়েছে, যাদের সঙ্গে বিশ্বাস হয়েছে, আস্থা হয়েছে, সম্পর্ক হয়েছে, নিজের আত্মীয়র চাইতেও এই ব্যক্তিবর্গের সঙ্গে এক গভীর সম্পর্ক গড়ে উঠেছে। এই সম্পর্ক রাজনৈতিক সম্পর্কই নয়, এইটা ব্যক্তিগতভাবে মনের ভিতরে এক গভীর মমত্ববোধের জন্ম হয়েছে। আমার ধারণা এই মমত্ববোধ আমাদের টিকে থাকবে ইনশাআল্লাহ। দেশের বাইরে অবাক হবেন আপনারা, দেশের বাইরে মানুষ ফোন করে যে কি কান্নাকাটি করে, এখন খালি প্রশ্ন করে জিজ্ঞাসা করে কেন হইলো। তা আমি কিভাবে বলি কেন হইলো? বলা ঠিক না। তো ইনশাল্লাহ দেশের বাইরের মানুষ
বাংলাদেশের বাইরে ভিতরে যারা আছে তাদের চাইতেও দেশের বাইরে যারা দিরাই সাল্লার লোক আছে তারা আমাদেরকে অনেক বেশি সমর্থন দিয়েছে। এই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এর অংশ হিসেবে আমি যাব লন্ডনে, ফ্রান্সে, ইটালিতে, আর একটা ঠিক করতেছি যাব হলো গ্রিসে। গ্রিস, ইটালি, ফ্রান্স, লন্ডন, এই 4 জায়গায় বেশি। আর কিছু লোক আছে সৌদি আরব, কাতার, কুয়েত, অল্প কিছু লোক আছে মালয়েশিয়া। আমেরিকার দিকে লোক কম, আর দিরাই সাল্লার লোকদের মধ্যে আমেরিকায় কম, লন্ডনের দিকে বেশি। এই জায়গাগুলোতে আমি যাচ্ছি, তাদের সঙ্গে আমি দেখা করব। তাদের এই উষ্ণ সম্বর্ধনার কিংবা সমর্থনের আমরা শুকরিয়া আদায় করতে যাব। আমরা এখানে যদি আসতে পারি হুসেনপুর, নকদিপুর, তাহলে একটু কষ্ট করলেও লন্ডনে আমেরিকাও যাওয়া যায়। গিয়া তাদেরকে বলা উচিত যে তোমরা যে সমর্থন দিয়েছো, তোমরা যে ফোন করেছো, আমি তো অবাক হয়ে গেছি। কেউ কেউ সারা রাত সজাগ থেকে বাংলাদেশে ফোন করেছে। ওই দেশে তখন রাত, বাংলাদেশে তখন দিন, সারাক্ষণ খালি ফোন করে। আর আমারে বলে আমি তো ফোন ধরতে পারি না এত, তো বলে অমুকরে আজকে কল দিলাম, তমুকরে আজকে কল দিলাম, তমুকরে আজকে কল দিলাম। তো যিনি কাজ করেছেন তাকে কি আমি চিনি? উনি আমার আত্মীয়? কেন করেছে? এই যে গভীর মমত্ববোধ, এই মমত্ববোধ আপনি টাকা পয়সা খরচ করে কিনতে পাবেন না। এই জন্যই আপনাদের কাছে বারবার আসবো ইনশাল্লাহ। আশা করি আমাদের বন্ধন আগের চাইতে আরো বেশি শক্তিশালী হবে এবং ইনশাল্লাহ আগামীতে দেখবেন আমরা যখন এই কর্মে আবার লিপ্ত হব, আপনাদের কাছে আসবো, উঠা বসা থাকবে, বছরে বছরে আসবো। এবং আমার মনে হয় আমি প্রতি মাসে না পারলেও প্রতি 2 মাসে একবার তো আসার চেষ্টা করবই। এসে আপনাদের সঙ্গে যে গভীর সম্পর্ক হবে, এই সম্পর্কের ভিত্তিতে আমরা দিরাই সাল্লাহকে নতুন করে গঠন করার স্বপ্ন দেখবো ইনশাআল্লাহ। আর এর মাঝখানে ব্যক্তিগতভাবে যা আমার করা সম্ভব, এটার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। তার মধ্যে 1 নম্বর উদ্যোগ আমরা নিব, যেন দিরাইতে, বাংলাদেশে যেখানে যাই হোক না হোক, দিরাইতে যেন একটা ভালো হাসপাতাল হয়, এই ব্যাপারে আমরা বেসরকারি উদ্যোগ গ্রহণ করব। আর আরেকটা উদ্যোগ গ্রহণ আমি করছি, ইনশাল্লাহ দ্রুতই দেখতে পাবেন। যারা যুবক, বেকার যুবক, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া। বেকার যুবককে প্রশিক্ষণ দিয়ে আমরা যেন তাদেরকে চাকরির জন্য উপযুক্ত করতে পারি, এই জন্য আমরা একটা উদ্যোগ গ্রহণ করব। এই 2টা কাজ পরিচালনা করে বারবার আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা আমাদের প্রতি যে মমত্ববোধ দেখিয়েছেন, যে ভালোবাসা দেখিয়েছেন, যে সম্মান দেখিয়েছেন, এইগুলার কোনোটার প্রতিদান দেওয়ার সুযোগ আমার পক্ষে নাই। এর কোনোটাই আমি কি এগুলার প্রতিদান দিতে পারবো? আমার পক্ষে এটা কি সম্ভব যে আপনাদেরকে আমি এই জন্য আপনারা যে কষ্ট করেছেন এর বিনিময় দেওয়া সম্ভব? শুধু একটা কথা বলা সম্ভব, সেটা হলো আমার পক্ষ থেকে এই শুকরিয়াটা আদায় করা, যে যাদের চিনতাম না, যাদের জানতাম না, যাদের দেখি নাই, যারা আত্মীয় নাই, তারা কি করে আমাদেরকে এত সমর্থন করলো, এইটা শুকরিয়া জানানো ছাড়া আমার আর নতুন কোনো ভাষা জানা নাই। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থতা দান করেন এবং ভবিষ্যতে দিরাই সাল্লাহর জন্য আমরা যা করতে চাই, এই করায় যেন আল্লাহ তাআলা বরকত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।